এবার একটু থামো, কেন মারছো আমাকে? কাকে মারবো? যার দোষ তাকে মারো, যাও। তাহলে আমাকে বলো যে দোষটা কার? আমার না। দাঁড়াও ভাই, দাঁড়াও, মেরে ফেলবে নাকি? দেখো, আমি তোমাকে বেশি জোরে মারছি না। যদি সুলতান আমাকে আদেশ করতেন তাহলে এক থাপ্পড়ে তোমার মুখের আকৃতি বদলে দিতাম, ঠিক আছে? বলো, ওরহানকে তুমি পালাতে দিয়েছো? কেন পালাতে দেব? তাহলে কে দিয়েছে বলো? আমি তখন নামাজ পড়ছিলাম। আল্লাহ আমাকে ধৈর্য দাও। সত্যি করে বলো, তুমি নামাজে ছিলে না ঘুমিয়ে পড়েছিলে? বলো, ওরহান কোথায় বলো? সুলতান আর তোমাকে আমি সব বলেছি। কি হয়েছিল আমি জানি না। যখন সেজদায় গেলাম, চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে গেল। কিছু বুঝতে পারলাম না। মনে হচ্ছিল আমি মৃত্যুর পর অন্য এক জগতে চলে গেছি, কিন্তু আমি মরিনি। তখন নিঃশ্বাস থামেনি। আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ালাম। দেখি তোমরা দাঁড়িয়ে আছো। লোকটা পাখির মতো উড়ে চলে গেল, তাই তো? হয়তো সেটাই হয়েছে। তাহলে উড়ে দেখাও, দেখি পারো কিনা। আমাকে আর শুধু শুধু মেরো না। কেন? ওঠ, আর মেরো না। মেরেই ফেলবো আজকে তোকে। আল্লাহ আমাকে ধৈর্য দিন।